সালাম, আমি রুবাইত হোসেন চিস্তি। আজকে আমি আছি পান্থপথের দৃক গ্যালারিতে। এখানে একটি ব্যতিক্রমী প্রদর্শনী হচ্ছে। আমরা যেরকম জানি বিদ্রোহ অনেকভাবে হয়, বিদ্রোহ অনেক ধরন আছে, কিন্তু আমরা কি একবার চিন্তা করেছি শিল্পীরা কীভাবে বিদ্রোহ করে? শিল্পীরা বিদ্রোহ করে তাদের শিল্পকর্মের মাধ্যম দিয়ে। আমরা এখন আছি কার্টুন বিদ্রোহতে, যেখানে শিল্পীরা বর্তমান সমসাময়িক রাজনৈতিক বিষয়বস্তুগুলোকে তাদের শিল্পকর্মের মাধ্যমে কার্টুন দিয়ে একটা বিদ্রোহ প্রকাশ করা হয়েছে। এবং এখানে কোটা আন্দোলন থেকে শুরু করে এই সমসাময়িক কালে যা যা ঘটনাগুলো ঘটেছে এবং এটার পিছিয়ে যেই সরকার, যে রাজনৈতিক দলগুলো এগুলো দমন করার চেষ্টা করেছিল অন্যায়ভাবে, তার একটা প্রতিবাদমূলক এই শিল্পীগুলো তাদের কার্টুনের মাধ্যমে কার্টুন বিদ্রোহ প্রদর্শনী দেখানো হয়েছে। চলেন আপনাদেরকে আমি একটা কার্টুন বিদ্রোহের কিছু বৈশিষ্ট্যগুলো তুলে ধরি। আমরা যেরকম এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে স্বৈরাচারের যে রাজনীতিগুলো ছিল সেগুলো তাদেরকে এখানে দমন করার জন্য তাদের এখানে কিন্তু ভ্যাংশন করে তাদেরকে দেখানো হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে বর্তমানে প্রশাসনিকগুলো এবং ছাত্রলীগের যে কর্মীগুলো যেভাবে আমাদেরকে দমন করার কোনো প্রচেষ্টাগুলো চালানো হয়েছে, তা এখানে আমি চাই যে স্বৈরাচারী যে সরকারটা ছিল তারা কীভাবে এখানে ব্যঙ্গটা উপস্থাপিত করা হয়েছে তা এখানে উল্লেখ করা আছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে স্বৈরাচারী সরকার কীভাবে পুলিশ এবং অন্যান্য দলগুলো দিয়ে নিপীড়ন করানোর চেষ্টা করা হয়েছিল। এখানে আমরা দেখতে পারি স্বৈরাচারী সরকার পুলিশকে ব্যবহার করে কীভাবে ছাত্রদের উপরে অন্যায় নির্যাতনগুলো করা হয়েছে। তাই এগুলো এই শিল্পকর্মের মাধ্যমে এই বিদ্রোহটা করা হয়, নীরব বিদ্রোহ আমাকে যেটাকে বলতে পারি, কারণ শিল্পীরা তাদের কর্মের মাধ্যমে তাদের বিদ্রোহগুলো জানায়। এরকম আমাদের একটা সময় বাক স্বাধীনতাগুলো কেড়ে নেওয়া হয়েছিল এবং তা কীভাবে করে নেওয়া হয়েছিল তা কিন্তু এই কাটিং শিল্পচিত্রের মাধ্যমে উল্লেখ করা হয়েছে এবং তা উপস্থাপিত করা হয়েছে। এখানে আমরা কার্টুনগুলো দেখলেই কিন্তু বুঝতে পারছি কীভাবে রাজনৈতিক দলগুলো আমাদের বাক স্বাধীনতাগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করেছে এবং এই কেড়ে নেওয়া ধারাবাহিকতা যাতে ধরে রাখতে পারে তার জন্য কীভাবে তারা পরিকল্পনাগুলো করেছে, তারা আইনের প্রয়োগগুলো করেছে এবং আইনের সাথে সাথে একটি আলাদা সংগঠনকে ব্যবহার করে এই অপকর্মগুলো করার চেষ্টা করা হয়েছিল এবং সাথে প্রশাসনিক ক্ষমতাগুলোকে ব্যবহার করেও এখানে এই কোটা আন্দোলনকে দমন করার চেষ্টা হয়েছিল। তাই বিদ্রোহ স্বরূপ এখানে কিন্তু আমরা উল্লেখ করতে পারি। আপনাদের মুগ্ধর কথা খেয়াল আছে? এখানে কিন্তু শিল্পীরা এই পানির বোতল দিয়ে মুগ্ধরকে কিন্তু স্মৃতিচরণটা করেছে এবং আর্ট প্রদর্শনীতে এটা কিন্তু উল্লেখ করা হয়েছে। বাক স্বাধীনতা যদি কেড়ে নেওয়ার কথা আসে, এখানে কিন্তু আমরা এই কার্টুনগুলো দেখলেই আমরা কিন্তু বুঝতে পারি যে এই কার্টুনে কীভাবে বাক স্বাধীনতাগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং কোটাগুলো সংস্কার এবং এই ব্যাপারে আপনার প্রশাসনিক থেকে শুরু করে সবগুলো মাধ্যমকে কিন্তু ব্যবহার করা হয়েছে। আমরা যদি এখানে আরো দেখি, সরকার যে কোটা আন্দোলনটা দমন করার জন্য তাদের সন্ত্রাসী বাহিনীগুলো ব্যবহার করেছে তা কিন্তু চাটচিত্রের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপিত। সরকার তাদের কোটা আন্দোলন থেকে শুরু করে সরকারের যে পতন হয় তার দৃষ্টিগুলো কিন্তু আমরা এই চাটচিত্রের মাধ্যমে সুন্দর দেখতে পাচ্ছি এবং তারা কীভাবে এই দমন নিপীড়ন পীড়নগুলো চালানো হয়েছিল তারাই শিল্পী কর্মের মাধ্যমে ফুটে তোলে। আর আপনারা এখানে অবশ্যই আসবেন, এখানে অনেকগুলো কার্টুনের শিল্পীগুলো তাদের কার্টুনের মাধ্যমে একটা বিদ্রোহ প্রকাশ করেছে, যার জন্য এটার নামই হচ্ছে কার্টুন বিদ্রোহ। কার্টুনের মাধ্যমে এখানে আসলে বিদ্রোহগুলো করা হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, আপনারা অবশ্যই কার্টুন বিদ্রোহতে আসবেন। ধন্যবাদ।